ওকে, এটা আমাদের সেকেন্ড ওয়ার্কশপের ফাইনাল পার্ট। স্টার্ট। দেখাই, আমি মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম, আর আমরা পিকচারটাকে এই জায়গায় ছেড়ে গেছিলাম। তো আমি এর মধ্যে কয়েকটা অ্যাডজাস্টমেন্ট করেছি। লাইক, এটা প্রিভিয়াস, এটা এখন, বেশি কিছু নয়। লাইক, পর্দাটা একটুখানি সরিয়েছি, চাঁদটা একটু বড় করেছি, আর ফ্লাওয়ার্স অ্যাড করেছি কয়েকটা, আর ক্যারেক্টারে একটু এজেসগুলো ঠিকঠাক করেছি। স্পেশাল কিচ্ছু নয়, আপনাদের যে টুলগুলো দেখিয়েছিলাম সেগুলো দিয়েই করেছি। ওকে, ডিলিট করে দিই। হুম। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্টে। তো আমরা এখানে কি অ্যাডজাস্ট করব? লাইক, আমরা এখন একটা রোম্যান্টিক ফিল দিতে চাই পিকচারটাতে, আর তো জেনারেলি অরেঞ্জ, ইয়েলো, রেড এইসব কালারগুলো স্পেশালি মাথায় আসে মনে হয়। চলো, যেটা আমাদের ইমেজে সব থেকে শাইনিং, যেটা ব্রাইট সব থেকে, এখানে আমরা ক্যারেক্টারটাকে নিয়েও করতে পারি, কিন্তু আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে একটু পছন্দ মতো কালারের করি, তাহলে ক্যারেক্টারটাকে অ্যাডজাস্ট করতে আরও ইজি হবে। তো চলো, আমি এইভাবে প্রেফার করি। ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নিয়ে অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স। ওকে, একটা ওয়ার্ম রেডিশ টোন। ইয়াপ, চলো, লাগছে তো রোমান্টিক এখন। হুম, মেবি একটু শাইন ইয়েলোর, না, মেবি না। হাইলাইটসের মধ্যে আই ক্যান গো অ্যান্ড খেয়ে স্কাইয়ের মধ্যে আমরা সেরকম কিছু ভিজিবল ডিফারেন্স পাবো না। তারাগুলো লাল হয়ে যাচ্ছে, একটুখানি রেডের টাচ দিয়ে দিই, একদম ডিপ নয়। চলো, স্লাইড এনভায়রনমেন্টের সাথে ম্যাচিং করবার জন্য হেজ মুন, এখানে আমরা একটু ওয়ার্ম ফিল। ওকে, হুম, নাও দ্য ডেক। তো ওকে, flowers, color balance, পর্দা সামান্য একটু, সামান্য একটুই বোঝা যাচ্ছে এখানে। সামান্য একটু, ওকে। আর ইয়াপ, ওহো, ফ্লাওয়ার্স গুলোকে একটু দিয়ে দিই। কালার ব্যালেন্স একটু মেবি আ হিন্ট অফ ইয়েলো, রেডটা কম, কারণ অলরেডি
রেড আছে, তো আমরা এতে একটু ইয়েলো ফিলটা দিই। ওকে, yellow, okay, and yellow। হুম, তো মোটামুটি আমাদের ক্যারেক্টার বাদ দিয়ে সব কিছু একটা ওয়ার্ম, একটা খুব ইভিনিং স্টাইলে একটা কালারের টোন ফেলেছি সব কটা লেয়ার্সের ওপরে। এবার ক্যারেক্টার কালারটাকে এমনভাবে অ্যাডজাস্ট করব যাতে ব্লেন্ড হয়ে যায় পুরো এনভায়রনমেন্টের সাথে। দেখাচ্ছি, শুধু রেড বাড়ালেই কি হবে? রেড হয়ে যাচ্ছে। যাতে অ্যাকচুয়াল কালার্সটাও বোঝা যায়। আর ওকে, ম্যাজেন্টা। একই ডিফারেন্স। কন্ট্রোল জেড দিয়ে দেখছি, বিফোর আফটার, আগে আর পরে। ওকে, একটুখানি সরি কার্ভ অ্যাডজাস্টমেন্ট করি। শ্যাডোটাকে একটু প্রমিনেন্ট। ওকে, ওকে, bit of highlight। ওকে, এত কন্ট্রাস্ট দেবো না, একটুখানি একটুখানি মেবি, চলো, আমার চোখে এটাই ভালো লাগছে। সো মোটামুটি আমরা আমাদের সেকেন্ড ওয়ার্কশপ কমপ্লিট করে ফেললাম। আর বেসিকগুলো স্টার্ট করেছিলাম, ইয়েট কিছু ইন্টারমিডিয়েট, কিছু অ্যাডভান্স টেকনিকও দেখিয়েছি। হোপসো খুব ইজিলি বোঝাতে পেরেছি, আর আপনারা খুব ইজিলি গ্র্যাব করতে পারবেন ব্যাপারটা। প্রিভিয়াস ফাইলটা খুলি। ওকে, তো দুটোর মধ্যে ডিফারেন্স দেখে নিই। ওকে, চলো। আর কয়েকটা এক্সট্রা কিছু সারপ্রাইজেস দেখাই। যখন আমি ছবিটা নিচে নিয়ে একটু দেখছিলাম, একটু অ্যাডজাস্টমেন্টগুলো করছিলাম, লাইক পর্দার বা ক্যারেক্টার্সের, তখন ভাবলাম যে কিছু ফাঁকা লাগছে। একটা রেলিং হলে বা যে পোলসগুলো হয় ডকে, তো সেরকম পোলস বা এরকম দড়ি বাঁধা পোলসগুলো হলে বা জলের মধ্যে কিছু থাকলে ভালো লাগতো। তো আমি এরকম
পেঁয়াজ ব্যবস্থা করেছিলাম, দেখতে পাবেন। তো আমরা পেঁয়াজটাকেও একটু ওয়ার্ম টোনে ফেলতে পারি। ওকে। আর মেবি যেহেতু পিকচারটা এত ভালো এডিট হয়েছে, সেই খুশিতে একটা দুটো বাজিও ফাটিয়ে নিলাম। স্পেশাল কিছুই নয়, জাস্ট বাজে কিছু পিকচার এনে সফট ব্রাশ, সফট এজ ইরেজার দিয়ে সাইডগুলো রিমুভ করে আর এখানে বসিয়ে দিয়েছি। ওকে, আমাদের সেকেন্ড ওয়ার্কশপ কমপ্লিট।